একটু তো ঢুকে ঢুকা না ঢুকছে না ঢুকার ঢুকে না আচ্ছা এখন হচ্ছে এইটা এইভাবে হয়ে যাবে না ঠিক আছে নিজের সমস্যা ঠিক আছে ওকে আচ্ছা সোজা করে ঠিক আছে না? এদিকে একটু মাটি কেটে নিই হ্যাঁ ঠিক আছে ঠিক না এটা বসা করে মাথা বা মাথা জইব আচ্ছা এটা পরে বসা করে দেবো না সমস্যা নাই এখন আমরা এই মাপটা নিই হ্যাঁ টেপটা যে করতেছি তো বন্ধুরা এই যে আমাদের হাউস ওনার বাড়িওয়ালা যেটা বলছিলাম প্রথমে তা আমরা চারি যে কাজ করতেছি উনি একটু পরিদর্শন করতেছেন আর কি ঠিক হচ্ছে কিনা এই যে আমরা পানি দিয়ে লংটা সেট করতেছি একটু অন্ধকার দেখা যায় না এখন আমরা মোবাইলে জ্বালাই নিছি ঢোকে নাই ঢুকছে হ্যাঁ ঢুকলে এই এখন স্টাফ সোজা করে হলো ওসা করে সোজা করতে হবে হ্যাঁ ওকে আলো ওই পাশে মাটি দেন নিচে এটা কই আমি লংটাকে জাম দিতে দেওয়া হচ্ছে আমাদের নবীন ভাই মনে হয় গরমে কাম হয়ে গেছে এই জায়গায় একদিকে গরম আর দেখে অন্ধকার কিছু দেখা যায় না দেওয়ার পর এক কাজ করবেন কিছু লাঠি দিয়ে একটু কোথায় নেবেন হ্যাঁ সব কিছু নিচে ইয়ে না লাঠি আনতেছে কারণ হ্যাঁ নড়াচড়া না করে হ্যাঁ আমার যে কাজ এটা আমি ঠিক মতো করলে ধরো ঢালাই মিস্ত্রি তো ধরো খালি দুর্মুষ করবো না তো ফলো করবো না পাইপ সোজা না বাঁকা বুঝছো এখানে এটা আমার প্রতি নিজেই করতে হয় এটা দিয়ে দেন পুরো মাটি দিয়ে দেন দিয়ে একবার করে দেন বাহ আমাদের গাড়িওয়ালা লং ট্রাপ যায় না আমার একটা লং ট্রাভেল জার্নি ছিল এরকম বুঝছেন একদিনে গেছে 5 কেজি নষ্ট দেখি ঠিক আছে ভাই একটু একটু এদিকে লাইন করছে হ্যাঁ তাই ওকে আমাদের লং ট্রাপ জার্নি শেষ না ওকে ওখানে দিবে
বাহ, লাগাই দিব না পরে লাগাবো? পরে ইয়া করেন না তো। পরে লাগাই না, আগে ট্রাকটা জায়গাটা বানাই স্কিপ করে ছেড়ে দেবো পরে দেখো। দেন তুমি এখন চালু করতেও পারো, সমস্যা নাই, বুঝছো? সেটি টেপটা ভাই এটা নেন গা। নেন টেপটা নেন, আর দরকার নেই। বন্ধুরা, আমাদের 4 ইঞ্চি কাজ শেষ। এটা হচ্ছে কমন রুম। কমন রুম, এটা হচ্ছে পেনের পয়েন্ট। এখানে আমরা লং ট্রাপ খাওয়াইছি, কারণ পুরো লাইনটা যেইভাবে নিয়ে আসছি। এখানে একটা ট্রি খাওয়াইছি, ট্রি খাওয়াই ওই পাশে যে হাই কভার হবে, হাই কভার লাইনটা আমরা অ্যাড করছি এই পাশে। অ্যাড করার পর আমরা সরাসরি বের করে দিছি। আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন, এই পাশে, এটা ওই পাশে ঢুকছে, আমি দেখাই। ওকে, এই হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন। এই লাইনটা আমরা লাইট দিয়ে দেখাই, এইভাবে নিয়ে আসছি। তারপর এটা হচ্ছে পানি, এখানে টি আছে, এই দিয়ে বের হয়ে গেছে পানি লাইন। এটা হচ্ছে আপনার হাই গ্রাউন্ডের লাইন। এখানে অবশ্য আমরা মাপার যে বিষয়টা, আমরা রাখছি 19-17 ইঞ্চি সাইড থেকে, পাইপের সাইড থেকে রাখছি 17 ইঞ্চি, আর পিছন থেকে রাখছি হচ্ছে 11 ইঞ্চি ক্লিয়ার রাখছি আর কি। এখানে একটা জেড প্লাস কাউন্ট হবে। আর আমাদের পানির ওয়ারিং হচ্ছে এটা, এটা হচ্ছে পুশের পয়েন্ট, ওটা হচ্ছে লোডানোর পয়েন্ট, এটা হচ্ছে বালতির পয়েন্ট, এটা হচ্ছে রানার চাবি, কনসেন্ট্রেটর কক। উপরে আসি, এটা হচ্ছে শাওয়ার। আর এই পাশে এই যে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, একটা বেসিন হবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আমাদের। তো কাজটা কেমন লাগলো, যদি কোথাও কোনো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।